নমস্কার, ওয়েলকাম টু আরএস টিউটোরিয়াল। আগের ভিডিওতে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 5.1-এর অঙ্কগুলি করেছি। যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, অবশ্যই দেখে নেবে। আজ কোষে দেখি 5.2-এর অঙ্কগুলো শুরু করব। প্রথমের অঙ্কটা দেখো আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, ঘনকের আয়তন বার করতে বলেছে। ঘনকের আয়তন বার করতে গেলে কি করতে হয়? কোনো কিছুর আয়তন বার করতে গেলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। যেহেতু এখানে ঘনক আছে, তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই সমান, সেহেতু কি হয়ে যাবে? বাহুর হোল কিউব। বাহু এখানে কি দেওয়া আছে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো এটার হোল কিউব, অর্থাৎ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার হোল কিউব হয়ে যাবে। এবারে এ প্লাস বি তার হোল কিউবের সূত্রটা কি? এখানে কিছু সূত্র আছে, দেখো আমি সূত্রগুলো আগে থেকে লিখে রেখেছি। এ প্লাস বি তার হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। এটাকে যদি এ কিউ করে দিই, এটাকে যদি বি কিউ আগে লিখে দিই, তাহলে এখান থেকে দেখো এই দুটো থেকে 3ab যদি আমি কমন নিই, তাহলে থাকে কি এ প্লাস বি থাকে। এটাও যখন যেমন আমার প্রয়োজন হয়, এটাও চলবে এটাও চলবে। আর একটা আছে এ মাইনাস বি তার হোল কিউব। এ কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব সমান এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই হচ্ছে সূত্রগুলো। তাহলে অঙ্কতে শুরু করা যায়। দেখো এক নম্বর একেরটা আছে, দেখো ঘনকের বাহুর দৈর্ঘ্য পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আছে, এত একক। অতএব ঘনকের আয়তন সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার হোল কিউব। ঘন একক। তাহলে এ প্লাস বি, পি স্কোয়ারটাকে যদি এ ধরি আর কিউ স্কোয়ারটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র কি বললাম? এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে দেখো এ কিউব অর্থাৎ পি স্কোয়ার তার হোল কিউব প্লাস 3ab স্কোয়ার, সরি 3a স্কোয়ার বি, 3a স্কোয়ার বি অর্থাৎ 3a মানে কি পি স্কোয়ার, পি স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু বি মানে কিউ স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার, 3a মানে কি পি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মানে কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস বি কিউব, বি অর্থাৎ কিউ স্কোয়ার তার হোল কিউব। এত ঘন একক। সমান পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। তো এটা কি হয়ে যাবে? পি টু দি পাওয়ার 6 প্লাস 3, এখানে আছে পি টু দি পাওয়ার 4 ইন্টু কিউ টু দি পাওয়ার স্কোয়ার প্লাস 3 পি স্কোয়ার কিউ টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 6 ঘন একক। এটা হয়ে গেল অ্যান্সার। তারপরের অঙ্কটা দেখো ঘনকের বাহুর দৈর্ঘ্য x/3 প্লাস 4/y একক। অতএব ঘনকের আয়তন সমান x/3 প্লাস 4/y তার হোল কিউব ঘন একক সমান, এটার ক্ষেত্রেও সেম হবে। এ কিউ অর্থাৎ এখানে এ মানে কি x/3 আর বি মানে 4/y, তো এ কিউব অর্থাৎ x/3 তার হোল কিউব প্লাস 3a স্কোয়ার বি, এ অর্থাৎ x/3 তার হোল স্কোয়ার ইন্টু 4/y প্লাস 3ab স্কোয়ার, এ অর্থাৎ x/3 ইন্টু বি অর্থাৎ 4/y তার হোল স্কোয়ার প্লাস বি কিউ অর্থাৎ 4/y তার
হোল কিউব। এই হয়ে গেল ঘন একক। সমান কি হয়ে যাবে এটা, এক্স কিউব বাই 3 3 9 3 27 প্লাস 3 আছে এখানে দেখো এক্স বাই 3 ইন্টু এক্স বাই 3 হবে, তো একটা 3 কেটে গেল, তো অর্থাৎ কি থাকে এক্স স্কোয়ার বাই 3 থাকে ইন্টু 4 আছে এখানে, তাহলে 4টা আমি এই সাইডে লিখে দিলাম আর 3y প্লাস দেখো 3 3 এটা কেটে গেল, থাকছে কত এক্স থাকছে, আর দেখো 4 4 16 হলো, তাহলে 16 এক্স বাই 3, 3 3 এটা কেটে গেছিলো, তো 3টা হবে না, শুধু ওয়াই স্কোয়ার প্লাস 4 হোল কিউব অর্থাৎ 4 4 16, 16 4 64, 64 বাই ওয়াই কিউব, এটা ঘন একক। এই হয়ে গেল অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, ঘনকের বাহুর দৈর্ঘ্য এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড স্কোয়ার একক। অতএব ঘনকের আয়তন সমান, সব অঙ্কগুলো একই, একটা অঙ্ক বুঝতে পারলে সব অঙ্কগুলোই বুঝতে পারবে, সবই একই ফর্মুলাতে যাবে। তো এটা তার হোল কিউব ঘন একক হয়ে যাবে। তো এই অঙ্কটা দেখো এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র পড়েছে, এটাকে এ মানে কি এক্স স্কোয়ার, ওয়াইটাকে এ ধরলাম আর জেড স্কোয়ারটাকে বি ধরলাম, তো এ কিউ অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই তার হোল কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি, এ অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই তার হোল স্কোয়ার, বি অর্থাৎ জেড স্কোয়ার প্লাস 3 এ অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই ডট বি স্কোয়ার অর্থাৎ জেড স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস বি কিউব অর্থাৎ জেড স্কোয়ার তার হোল কিউব, এত ঘন একক। সমান কি হয়ে যাবে, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তো হয়ে যাবে জেড টু দি এক্স টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার কিউব মাইনাস 3টা যেরকম থাকলো এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 3টা যেমন আছে সেরকম থাকলো এক্স স্কোয়ার ওয়াই জেড টু দি পাওয়ার 4 মাইনাস জেড টু দি পাওয়ার 6 ঘন একক। তো এটা হয়ে গেল এটার অ্যান্সার। তারপরের অঙ্কটা দেখো, এ এল প্লাস বি মাইনাস 2c, এল প্লাস বি মাইনাস 2c, এটি হচ্ছে কি ঘনকের বাহুর দৈর্ঘ্য, এত একক, এটা লেখা হলো না, ঘনকের বাহুর দৈর্ঘ্য একটু অ্যাডজাস্ট করে নেবে, এটা ঘনকের বাহুর দৈর্ঘ্য এল প্লাস বি মাইনাস 2c একক। অতএব কি হয়ে যাবে, ঘনকের আয়তন সমান এল প্লাস বি মাইনাস 2c তার হোল কিউব ঘন একক সমান, দেখো এটা দুটো সূত্রে আসতে পারে, এটা হচ্ছে একটা এ প্লাস এটাকে বি ধরবো, কিংবা এল প্লাস বিটাকে আমি এ ধরবো মাইনাস 2c, 2cটাকে আমরা এল প্লাস বিটাকে আমরা এ ধরবো আর মাইনাস 2cটাকে আমরা বি ধরবো। তো দুটো সূত্রে আসতে পারে, যে কোনো একটা সূত্রে করলেই হলো। দেখো এল প্লাস বিটাকে আমি এ ধরে নিচ্ছি মাইনাস 2c, এটাকে বি ধরে নেবো, তো এইটার হোল কিউব ঘন একক
সমান কি হয়ে যাবে এটা এল প্লাস বি তার হোল কিউব মাইনাস 3 বি অর্থাৎ 3 এল প্লাস বি তার হোল স্কোয়ার 2c প্লাস 3 এ অর্থাৎ এল প্লাস বি ইন্টু বি স্কোয়ার অর্থাৎ 2c তার হোল স্কোয়ার মাইনাস 2c তার হোল কিউব সমান দেখো এটা আবার একটা সূত্র ভাঙবে সেটা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউবের সূত্রে ভাঙবে। হ্যাঁ, তো এ প্লাস বি তার হোল কিউবের সূত্রটা কি এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। এটা দেখো মাইনাস 3 দুগুণে 6c যেরকম আছে থাকলো। এটা দেখো একটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে ভাঙছে। এটা কি হয়ে যাবে এল স্কোয়ার প্লাস 2lb প্লাস বি স্কোয়ার প্লাস এটাকে ডাইরেক্ট আমি ভেঙে দেবো। দেখো আছে 2 দুগুণে 4c স্কোয়ার হবে 4 3 12c স্কোয়ার ইন্টু এল প্লাস বি মাইনাস 2 দুগুণে 4 4 দুগুণে 8 c টু দি পাওয়ার কিউব। দেখো সমান এল কিউব প্লাস 3l² বি প্লাস 3lb² প্লাস বি কিউব মাইনাস এটা দিয়ে পুরোটাকে গুণ 6l² c মাইনাস 6 2 12 lb c মাইনাস 6b² c প্লাস 12 lc স্কোয়ার এটা এখানে হচ্ছে প্লাস 12 bc স্কোয়ার মাইনাস 8c কিউব। তো এই হয়ে যাচ্ছে এটার অ্যান্সার। একটু সাজানোর জন্য একটু করে দেবো ঠিকঠাক। তো সাজানোর জন্য কি হয়ে যাবে আমি এলটাকে আগে লিখে দিলাম সমান এল কিউব প্লাস বি কিউব মাইনাস 8c কিউব। এখানে কিন্তু অ্যান্সারটা বেরিয়ে গেছে, একটু সাজানোর জন্য আমি এখানটা লিখে দিচ্ছি 8c কিউব প্লাস 3l² বি প্লাস 3lb² মাইনাস 6cl² যেটা মাইনাস 12 lbc মাইনাস 6b² c প্লাস 12c² l প্লাস 12c² b। তো এই হয়ে গেল আমাদের অ্যান্সার। কোথাও কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে বলবে, আমি আবার একবার এটা করে দেব। তারপরের অঙ্কটা দেখো পাঁচেরটা একটু অন্যরকম বলেছে। দেখো এক্ষেত্রে কি বলেছে দেখো আয়তনটা দিয়ে দিয়েছে, ঘনকের আয়তনটা দিয়ে দিয়েছে, বাহুর দৈর্ঘ্যটা বার করতে হবে। আয়তনটা কি দিয়ে দিয়েছে দেখো 2.89 তার হোল কিউব প্লাস 2.11 তার হোল কিউব প্লাস 15 ইন্টু 2.89 ইন্টু 2.11। তো দেখো অঙ্কটা মানে এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব এইটা দিয়ে দিয়েছে, এই ফর্মাটা দিয়ে দিয়েছে। এ প্লাস বি তার হোল কিউবের সূত্রটাই আনতে হবে। খুবই মজার অঙ্ক এটা। দেখো হচ্ছে এখন দেখি এরকম মনে হচ্ছে, তো অঙ্কটা করলে পরে দেখবে খুবই সহজ লাগবে। অঙ্কটা বলেছে দেখো ঘনকের আয়তন
2.89 তার হোল কিউব প্লাস 2.11 তার হোল কিউব প্লাস 15 ইন্টু 2.89 ইন্টু 2.11 ঘন একক, এটা দিয়ে দিয়েছে। সমান আমরা কি করব, এটাকে এ ধরবো, তো 2.89 তার হোল কিউব এ কিউব বেরিয়ে গেল প্লাস 2.11 তার হোল কিউব বি কিউবটাও বেরিয়ে গেল প্লাস 3ab, সূত্রটাই আছে তো আমাদের 3ab। তো দেখো 3a অর্থাৎ 3 ইন্টু এ অর্থাৎ 2.89 ইন্টু বি অর্থাৎ 2.11, হ্যাঁ 3ab ইন্টু এ প্লাস বি, এ অর্থাৎ 2.89 প্লাস 2.11। তো দেখে নাও এই জায়গাটা আমাদের এটা হচ্ছে নাকি। তো দেখো এই জায়গাটা দেখো 2.89 ইন্টু 2.11, দেখো এই জায়গাটা আর এটা মিলছে তো, তাহলে এই দুটোকে নিয়ে আমাদের কোনো ডাউট নেই, এটা যেরকম আছে সেরকমই হবে। প্রবলেমটা হচ্ছে যে 3 ইন্টু 2.89 প্লাস 2.11 এটাকে নিয়ে হচ্ছে, এটা নেই এখানে, এর বদলে কি আছে 15 আছে, তো এটার সাথে এটা ক্যালকুলেট করে দেখো 15 বেরাচ্ছে নাকি আমরা দেখে নিই। তো 3টা তো ঠিক আছে, আবার এই দুটোতে দেখো যোগ করলে কত হচ্ছে 9 রেখে 10, 8 রেখে 9 রেখে 10, 10 শূন্য হচ্ছে, 2 2 4 রেখে 5, তাহলে 5 হচ্ছে, 5 বেরোচ্ছে, 3-এর সাথে গুণ করলে 5 আর 3 15 হচ্ছে এটা। আরও যদি ভালো করে বলতে হয় দেখো করে দিচ্ছি আমি এই ধাতটাতে, দেখো এটা হচ্ছে 3 ইন্টু এ দেখো 2.89 প্লাস 2.11, তো এটা দেখো করছি 3 ইন্টু দেখো 9 রেখে 10 শূন্য, হাতে রইল 1, 8 রেখে 9 হাতে ছিল 1 অর্থাৎ 10 রয়ে গেল শূন্য, হাতে থাকলো 1 2 আর 2 4 রেখে 5, তাহলে 5 হয়ে গেল, তা 5 3 15, বুঝতে পারো তো এটা বেরোলো। তো এই 15টাই কোথায় আছে, এই দেখো এখানে 15 রয়েছে, তো এই হচ্ছে জিনিস। তো সমান এটা কিসের সূত্র লিখতে পারি, 2.89 প্লাস 2.11 তার হোল কিউব লিখতে পারি, এ প্লাস বি তার হোল কিউব সমান কি হয়ে যাবে 2.89 প্লাস 2.11 অর্থাৎ 5 তার হোল কিউব ঘন একক হয়ে গেল। এটি হয়ে গেল ঘনকের আয়তন। অতএব ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান ঘনকের বাহুর দৈর্ঘ্য, আয়তন দেওয়া থাকলে ঘনকের বাহুর দৈর্ঘ্য বার করতে হলে কি করতে হবে না কিউব রুট করতে হবে, কিউব রুট 5 হোল কিউব এত একক সমান 5 একক। এটি হয়ে গেল আমাদের অ্যান্সার। তারপরের অঙ্কটা দেখো, এই অঙ্কটাও সেম বলেছে, দেখো 2m প্লাস 3n তার হোল কিউব প্লাস 2m মাইনাস 3n তার হোল কিউব প্লাস 12m ইন্টু 4m স্কোয়ার মাইনাস 9n স্কোয়ার। তো দেখো অঙ্কটা করছি, ঘনকের আয়তন সমান 2m প্লাস 3n তার হোল কিউব প্লাস 2m মাইনাস 3n তার হোল কিউব প্লাস 12m ইন্টু 4m স্কোয়ার মাইনাস 9n স্কোয়ার। তো এটা দিয়ে আছে ঘন একক। সমান দেখো এক্ষেত্রে এ কিউ প্লাস বি কিউ দিয়াই রয়েছে, তো আমি লিখে দিই 2m প্লাস 3n তার হোল কিউব প্লাস 2m মাইনাস 3n তার হোল কিউব প্লাস
3ab অর্থাৎ 3 ইন্টু 2m প্লাস 3n ইন্টু 2m মাইনাস 3n, তাহলে 3ab হয়ে গেল ইন্টু a প্লাস বি, a অর্থাৎ 2m প্লাস 3n প্লাস 2m মাইনাস 3n। দেখো প্লাস 3n মাইনাস 3n কেটে যায়, অর্থাৎ থাকে কি 4n থাকলো, 4m অর্থাৎ 4 3 12m, এটা বেরিয়ে গেল। আর এটা থেকে দেখো 2m প্লাস 3n ইন্টু 2m মাইনাস 3n অর্থাৎ কি হয়ে গেল a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a এখানে কি 2m তার হোল স্কোয়ার অর্থাৎ 4m স্কোয়ার মাইনাস 3n স্কোয়ার, তার 3 3 9 9n স্কোয়ার হয়ে গেল। তো এটাকে আমরা লিখতে পারি a মানে 2m প্লাস 3n প্লাস 2m মাইনাস 3n তার হোল কিউব ঘন একক সমান, দেখো এটা এটা কেটে গেল, থাকলো কি 2 2 4m তার হোল কিউব ঘন একক। এইটি হয়ে গেল ঘনকের আয়তন। অতএব ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান কিউব রুট 4m তার হোল কিউব একক সমান 4m একক। তারপরের অঙ্কটা দেখো a প্লাস বি তার হোল কিউব মাইনাস a মাইনাস বি তার হোল কিউব মাইনাস 6b ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেই একই ফর্মুলা কাজে লাগিয়ে আমরা করব। সাতেরটা ঘনকের আয়তন সমান a প্লাস বি তার হোল কিউব মাইনাস a মাইনাস বি তার হোল কিউব মাইনাস 6b ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কত ঘন একক। তো দেখো এ কিউ দেওয়াই রয়েছে, a প্লাস বি তার হোল কিউব মাইনাস বি কিউ অর্থাৎ a মাইনাস বি তার হোল কিউব মাইনাস 3ab 3 ইন্টু a অর্থাৎ a প্লাস বি a মাইনাস বি ইন্টু a প্লাস বি অর্থাৎ a প্লাস বি প্লাস a মাইনাস বি সমান, দেখো এটার সাথে এটা মিলছে নাকি, দেখো এই টার্মটা। তো a প্লাস বি দেখো বি বি কেটে গেল, এই a প্লাস বি হবে না, এখানে a মাইনাস বি হবে। সূত্রটা কি a মাইনাস বি 3ab ইন্টু a মাইনাস বি, এটা মাইনাসের সূত্র। দেখো মাইনাস এ প্লাস এ কেটে গেল, তাহলে থাকলো কি প্লাস 2b থাকলো, তাই তো 2b এর সাথে মাইনাস 3 গুণ করলে হয় 3 দুগুণে 6b মাইনাস 6b। তো এটার সাথে এটা পেয়ে গেলাম, আর থাকলো কত a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটা যাচ্ছে a প্লাস বি মাইনাস a মাইনাস বি, এই ব্র্যাকেটটা লাগিয়ে করবে, না হলে এখানে ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই যে জায়গাটা মাইনাস করে দেয় অনেকে, এটা হয়ে যাবে দেখবে a প্লাস বি মাইনাস এ মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস বি তার হোল কিউব, বুঝতে পারলে? এটা কেটে গেল, তাহলে থাকলো কি 2b তার হোল কিউব ঘন একক। তো এটা হয়ে গেল ঘনকের আয়তন। অতএব ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান কিউব রুট 2b তার হোল কিউব একক সমান 2b একক। পরের অঙ্কটা আছে 8-এরটা
দেখা যাচ্ছে 2x মাইনাস 3y মাইনাস 4z। এটা দেওয়া আছে কি ঘনকের বাহুর দৈর্ঘ্য। ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 2x মাইনাস 3y মাইনাস 4z। তাহলে ঘনকের আয়তনটা বার করতে বলেছে। বলেছে 2x মাইনাস 3y 4z। এটা হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য এত একক। অতএব ঘনকের আয়তন সমান 2x মাইনাস 3y মাইনাস 4z তার হোল কিউব ঘন একক। এরকম একটা অঙ্ক আগেও করা হয়েছে, সেটাকে আমি এই ধারটায় লিখে নিচ্ছি একটু। হ্যাঁ, 2x মাইনাস 3y মাইনাস 4z তার হোল কিউব ঘন একক। সমান দেখো 2x মাইনাস 3yটাকে আমি একদিকে রাখলাম, মাইনাস 4zটা বি ধরে নিলাম, এটার হোল কিউব। এটাকে এ, এটাকে বি ধরলাম, তা এ কিউব 2x মাইনাস 3y তার হোল কিউব মাইনাস বি কিউব অর্থাৎ 4z তার হোল কিউব এই সূত্রটা রাজে এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি, এই সূত্রটা গেলেই তো হয় মাইনাস 3 স্কোয়ার অর্থাৎ 2x মাইনাস 3y তার হোল স্কোয়ার, বি অর্থাৎ 4z প্লাস 3 এ অর্থাৎ 2x মাইনাস 3y ডট এ বি স্কোয়ার অর্থাৎ 4z তার হোল স্কোয়ার মাইনাস বি কিউব অর্থাৎ 4z তার হোল কিউব। তো দেখো এটাকেও দেখো আবার একটা সূত্রে যাবে, এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র। তো দেখো এ কিউব 2x তার হোল কিউব মাইনাস 3 স্কোয়ার অর্থাৎ 2x তার হোল স্কোয়ার, বি অর্থাৎ 3y প্লাস 3a অর্থাৎ 2x ডট 3y তার হোল স্কোয়ার মাইনাস বি কিউব অর্থাৎ 3y তার হোল কিউব মাইনাস দেখো 2x মাইনাস 3y তার হোল স্কোয়ার আছে। তো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র তিনটা যেরকম আছে 3 আর 4 গুণটা করে নিই, তো 3 4 হয়ে গেল 12, 3 4 12 জেড ইন্টু 2 দুগুণে 4 এক্স স্কোয়ার মাইনাস 2 এবি, তো 2 দুগুণে 4 4 3 12 এক্স ওয়াই প্লাস 3 3 9 ওয়াই স্কোয়ার প্লাস কি আছে 3 4 4 16 জেড স্কোয়ার, তো 16 3 48 জেড স্কোয়ার ইন্টু 2x মাইনাস 3y মাইনাস 4 4 16 4 64 জেড কিউব। দেখো ক্যালকুলেট করছি, এরপরে 2 দুগুণে 4 দুগুণে 8 এক্স কিউব মাইনাস 3 3 9 9 4 36 এক্স স্কোয়ার ওয়াই প্লাস 3 3 9 9 দুগুণে 18 3 3 9 9 3 27 27 দুগুণে 54 এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 3 3 9 3 27 ওয়াই কিউব মাইনাস 12 জেড দিয়ে পুরোটাই গুণ করব, তো 12 এক্স স্কোয়ার জেড প্লাস
12 12 144 एक्स वाई जेड माइनस 12 9 108 वाई स्क्वायर जेड प्लस 48 আছে এখানে 2 8 16 6 7 1 2 4 8 9 96 एक्स जेड स्क्वायर माइनस 3 8 16 6 7 1 3 4 12 और 13 136 वाई जेड स्क्वायर माइनस 64 जेड टू दि पावर किউব। तो এখানে অ্যানসারটা বেরিয়ে গেল। আমি সাজানোর জন্য আরেকটা লাইন লিখে দেব। आठ एक्स किউব माइनस 27 वाई किউব माइनस 64 जेड किউব माइनस 36 एक्स स्क्वायर वाई प्लस 54 एक्स वाई स्क्वायर माइनस 48 एक्स स्क्वायर जेड प्लस 144 एक्स वाई जेड माइनस 108 वाई स्क्वायर जेड प्लस 96 एक्स वाई जेड स्क्वायर माइनस এই জায়গাটা একটু কারেকশন করে নাও। দেখো 3 8 24 4 হবে, এটা হাতে রইল 2 3 4 12 13 14, তো এটা 144 হয়ে যাবে। হ্যাঁ, এটা হয়ে গেল মাইনাস 144 ওয়াই জেড স্কোয়ার। তো এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তারপরের অঙ্কটা দেখো, एक्स टू दी पावर 6 माइनस 15 एक्स टू दी पावर 4 प्लस 75 एक्स स्क्वायर माइनस 125। तो এটা কি দেয়া আছে? ঘনকের আয়তন দেয়া আছে। তো দেখো এখানে ঘনকের আয়তন সমান एक्स टू दी पावर 6 माइनस 15 एक्स टू दी पावर 4 प्लस 75 एक्स स्क्वायर माइनस 125। তো খুবই সহজ দেখো অঙ্কটা আছে। দেখো एक्स स्क्वायर তার হোল কিউব হয়ে যাবে, এ কিউব বেরিয়ে গেল, আর এটা দেখো মাইনাস 5 তার হোল কিউব বেরিয়ে যাবে, মানে এ কিউ আর বি কিউটা বেরিয়ে গেল। মাঝখানে আছে মাইনাস 3 স্কোয়ার বি, অর্থাৎ এটা স্কোয়ার হয়ে যাবে, আর বি অর্থাৎ 5 প্লাস 3 বি স্কোয়ার, 3 অর্থাৎ এটা, আর বি অর্থাৎ 5 স্কোয়ার। তো দেখো মিলছে নাকি? 3 3 5 15 एक्स टू दी पावर 4 8 5 5 25 25 3 75 एक्स स्क्वायर। এটা সূত্রটা ফেললো হয়ে গেল एक्स স্কোয়ার মাইনাস 5 তার হোল কিউব। এটা হয়ে গেল ঘনকের আয়তন, ঘন একক। অতএব ঘনকের বাহুর দৈর্ঘ্য কিউব রুট एक्स स्क्वायर माइनस 5 তার হোল কিউব একক সমান एक्स स्क्वायर माइनस 5 একক। তো এটা হয়ে গেল এটার অ্যান্সার। এটা লাস্ট অঙ্ক, শখের মধ্যে লাস্ট অঙ্কটা। এটা দেখো 1000 প্লাস 30 এক্স ইন্টু 10 প্লাস এক্স কিউব। ঘনকের আয়তন
30x इंटू 10 प्लस एक्स किউব समान ये देखो 10 কিউব अर्थात 1000 प्लस बी किউ दियाई रही है एक्स किউব प्लस 3ab 3 स्क्वायर बी अर्थात ए स्क्वायर मैंने 10 स्क्वायर बी अर्थात एक्स অঙ্কটা একটু অন্যরকম আছে দেখো এ কিউ প্লাস বি কিউটা একটু ঘুরিয়ে দিয়েছি দেখো এই লাইনটা কেটে দাও দিয়ে দেখো ভালোভাবে করো দেখো এটা যেরকম আছে 1000 রাখলাম প্লাস एक्स কিউবটাকে আগে নিয়ে চলে আসলাম প্লাস 30x ইন্টু 10 প্লাস এক্স করলাম সমান এবারে করব 10 তার হোল কিউব প্লাস एक्स तार होल क्यूब प्लस 3ab 3 इंटू ए अर्थात 10 बी अर्थात एक्स इंटू ए प्लस बी এই অঙ্কটা এইভাবে দেওয়া আছে তো এটা সূত্রটা তো আমরা জানি সবাই কি a প্লাস বি তার হোল কিউব এত ঘন একক তো এটার বাহুর দৈর্ঘ্যটা তাহলে কি হয়ে যাবে অতএব ঘনকের बाहुर दৈর্ঘ্য समान क्यूब रूट ऑफ 10 प्लस एक्स तार होल क्यूब एकक समान 10 प्लस एक्स एकक এই হয়ে গেল আজকের অ্যানসার তো আজকে এত দূর পর্যন্তই কাল থেকে আবার 2 এর অঙ্কগুলো শুরু করব।